উম্মতে মুহাম্মদী আমরা আল্লাহ কইছেন যে কুনতুম খাইরা উম্মাতিন, আমার হাবিবর উম্মত হল এই দুনিয়ায় যত নবীর যত জাতের উম্মত যেই যুগ আইছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন উম্মত হইলাই তুমি তাই। এর বাদে লগে হইয়া আরো খান কিতা কইরা জানেননি, উখরিজাত লিন্নাস, যে উম্মতরে দুনিয়ায় পাঠাই দেওয়া হইছে মানুষের কল্যাণের লাগি, মানুষের কল্যাণের লাগি। উম্মতে মুহাম্মদী স্বার্থপর হই যেতা, নিজে নিজের বালাখান দেখতা আর কেউর বাঁচাইতেন, আর দেশা মরে মরুক বাঁচলে বাঁচক আমার কিচ্ছু যায় আয় না, আমি বাঁচি গেলেও হইছে। এটা কিন্তু উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য নাই, উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য কিন্তু এটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন তা'মুরুনা বিল মা'রুফ, বালা যেখান তুমি তাই তো নিজে করবাই ওই কাম, নিজে বালা খান করিয়া বইলে হইতো নাই, আরো মানুষরে বালা চলাইবার লাগি বালা পথ দেখাইবার লাগি চেষ্টা করতে হইব, বালা পথে চলবার লাগি উৎসাহিত করতে হইব, বালা পথ দেখাইয়া দিতে হইব। নিজে নিজে বালা পথে চলিয়া উম্মতে মুহাম্মদীর দায়িত্ব শেষ নাই। ওয়া তানহাউনা আনিল মুনকার, যত অন্যায় কাম আছে নাফরমানি আছে নাফরমানির থেকে নিজে বাঁচিয়া থাকবাই। আর তুমি যদি দেখো আরো মানুষ নাফরমানি মাঝে আসেন তাইলে মানুষরে বুঝাইতেই বুঝে এটা করার ঠিক নাই, বাদ খামটাকে মানুষরে ফিরাইয়া আনবার যত চেষ্টা আছে সমস্ত চেষ্টা করা লাগবে। এটা উম্মতে মুহাম্মদীর দায়িত্ব। আমরা উম্মতে মুহাম্মদী দুনিয়ার একবারে শেষ প্রান্তে। আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আনা ওয়াস সাআতু কাহাতাইনি, আল্লাহর নবী দুই আঙ্গুল মোবারক তুলিয়া উম্মতরে দেখাইনার কইন আমি এবং কিয়ামত ঠিক এইভাবে, দুই আঙ্গুল যেভাবে পাশাপাশি আমি আর কিয়ামত ওলা পাশাপাশি। তার মানে দুনিয়ার স্থায়িত্ব আর বেশি দিন নাই, কিয়ামত খুবই সন্নিকটে। এরপরেও আমরা নবীজির জমানার বাদে আমরা প্রায় 1450 বছর পরের মানুষ। কিয়ামতের কাছাকাছি যত এই পৃথিবী যত কিয়ামতের কাছাকাছি হইব, মানুষের দুইটা জিনিস কমব, যত দিন যাইব কমতে থাকবো। একটা মানুষের খয়েদ, মানুষের খয়েদ ছোট হইতে থাকবো, আর আরেকটা হইল মানুষের হায়াত কমতে থাকবো। তো আমরা যারা আখেরি জমানার নবীর উম্মত, এমনিও আগের আম্বিয়ায়ে কেরামের তুলনায় আমরার হায়াতের পরিমাণ খুবই কম। তারার গড় আয়ু আছিল 400 বছর, 500 বছর, 600 বছর। অত লম্বা দিন তারা ইবাদত বন্দেগী করছেন, তাইলে ইবাদতের পরিমাণ বেশি হইলে তারার সওয়াবের পরিমাণও বেশি। আর আমরা উম্মতে মুহাম্মদী কিয়ামতের খুব খান্দার যুগের মানুষ, আমরার হায়াতের পরিমাণ খুবই কম। আমরা বর্তমান যুগে বাংলাদেশের মানুষের গড় আয়ু হইল 58 বছর, গড় আয়ু 58 বছর। গড় আয়ু ধরিয়া যদি আমরা হিসাব করি 10, 12, 13, 14 বছর আমরা বাদ দিলাম বেবুজ অবস্থায়। এবাদত বন্দেগীর হিসাব যদি করি তাইলে 40 বছরের এবাদত, আর আগর উম্মতর 400 বছরের এবাদত, 500 বছরের এবাদত, 600 বছরের এবাদত। তারা 10 ভাগের 1 ভাগ, 12 ভাগের 1 ভাগ এবাদত করবার সুযোগও আমরা পাইয়ান না। তাইলে আমরা এবাদতের পরিমাণ যদি কম হয়, সওয়াবের পরিমাণও কি হইব? কম হইব। আল্লাহ এক নবী দিছিল আমরারে মিলাইয়া, যে নবীর কথা আল্লাহ কোরআনে পাকও ফরমাইন বিল মুমিনিনা রাউফুর রহিম, এই নবী ইমানদার হলোর লাগি বড় দয়ালু এবং অন্তরের মায়া রাখনেওয়ালা। হোক সুবহানাল্লাহ। এমন নবী পাইছি আমরা, নবী যে সময় আমরার হায়াত আর আমলে মিলাইয়া সওয়াবের হিসাব করছেন,
দেখছেন যে আমার উম্মত তো কিয়ামতের দিন অন্য নবীর উম্মতের সামনে মাথা তুলে দিয়ে চলা লাগবো, কারণ তারার এবাদত বেশি, সওয়াবও বেশি। আমার উম্মতে হায়াত পাইব কম, এবাদত করার সুযোগ পাইব কম, এবং সওয়াবের পরিমাণও থাকবো কম। নবীয়ে তো এইখান ঝাড়তে পারেন না। এক অশান্তি শুরু হয়ে গেছে নবীর মাঝে। হাই হাই, আমার উম্মত কিয়ামতের দিন অন্য নবীর উম্মতের সামনে তারা করে দিতে থাকতো নি। আল্লাহ রব্বুল আলমিনে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পরিশানিরে বরদাস্ত করতে পারেন না। নবীরে সান্ত্বনা দেওয়ার লাগি আল্লাহ রব্বুল আলমিনে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করিয়া তার হাবিবের সান্ত্বনা দিছেন। আল্লাহ পাকে নিজের বহুত আইনও পরিবর্তন করছেন তার হাবিবের খুশি করবার লাগি। সুবহানাল্লাহ। যে নামাজের কিবলা কেমনে দিয়ে আসিল পয়লা? আমরা নমাজ পড়তাম যে পয়লা পয়লা নমাজ ফরজ হয়েছিল, নমাজ পড়া হয়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করিয়া। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মাঝে খাইশ যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজের কিবলা আছিল কাবা শরীফ। আল্লাহ যদি আমরার নামাজের কিবলা খানো কাবা শরীফে বানাইয়া দিলাইতা। ভিতরে ভিতরে শখ আছে, কিন্তু ফুকারিয়া আল্লাহর কাছে কইন না। কিন্তু আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, যে আল্লাহ দিলর খবর জানেন। জানেন না? জানেন না? জানেন। যে আল্লাহ দিলের খবরও জানেন, ই আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের খাহিশের কথাও জানলা। যে সময় তার হাবিবের খুশি করবার লাগি তার আইন পরিবর্তন করে দিলা। এতদিন পর্যন্ত আইন আসিল কিতাব বলে নামাজ পড়তে হইলে বাইতুল মুকাদ্দাসরে কিবলা বানাইয়া নামাজ পড়তে হইব। আর তার হাবিবের খুশি করবার লাগি এই আইন আল্লাহ পাকে বদলাইয়া দিলাইলা। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। বন্ধু আমার, আমি দেখছি তো আপনি আসমানে দিয়ে সাইরা কিছু কইরা না, না কইলেও আমি তো বুঝি, আমি জানি আপনার দিলর খাইশ ফুরাইবার লাগি আমার আইন আমি পরিবর্তন করলাম। নমাজের কিবলা বানাইবার লাগি আমার নির্ধারিত যে কিবলা আসিল, আমি যে কিবলা নমাজের লাগি নির্ধারণ করিয়া দিছিলাম বাইতুল মুকাদ্দাস, আপনারে খুশি করবার লাগি এই আইন আমি পাল্টাইয়া আপনি যে কিবলা পাইলে খুশি হন, ও কিবলা নামাজের কিবলা হিসাবে আমি নির্ধারণ করিয়া দিলাইলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। অতএব এখন তাকি আর বাইতুল মুকাদ্দাস মুকা নাই, বরং কাবা শরীফ মুকা হইয়া আপনি নামাজ আদায় করুকা। সুবহানাল্লাহ। জোহরের নামাজের রক্ত এই আয়াত নাজিল হইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ পড়রা জোহরের রক্ত 2 রাকাত নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাস মুকা হইয়া। মদিনা শরীফটা কি বাইতুল মুকাদ্দাস হইল উত্তরে দি, আর কাবা শরীফ হইল মদিনা শরীফটা কি দক্ষিণ দিকে। 2 রাকাত নামাজ পড়ছেন আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস মুকা। আল্লাহ পাকে তার হাবিবরে খুশি করবার লাগি নামাজের কিবলা বদলাইয়া দিলাইছেন। বাকি 2 রাকাত নামাজ আল্লাহর নবী কাবা শরীফ মুখে হইয়া আদায় করছেন। যে মসজিদে জুল কিবলাতাইন, এক মসজিদ মদিনা শরীফ যারা সফর করছেন আপনারা জানা আছে, জুল কিবলাতাইন দেখবা যে প্রথম দিকের মসজিদের মেহরাব যেটা আছিল এখনো মেহরাবর চিহ্ন আছে বিপরীত দিকে। বর্তমানে তো দক্ষিণ মুখে হইয়া নামাজ আদায় করেন। মেহরাবটা মদিনা শরীফ থেকে কাবা শরীফ দক্ষিণে, এর লাগি বর্তমান মসজিদের মেহরাবটাও দক্ষিণ দিকে। ইমাম সাহেব দক্ষিণ মুখে হইয়া খাড়াইন, মুক্তদি হল দক্ষিণ মুখে হইয়া খাড়াইন। আর আগের কিবলা আছিল নামাজের কিবলা বাইতুল মুকাদ্দাস মুখা, উত্তর মুখা। হি মেহরাবর চিহ্ন এখনো আছে। তো আমরা ওলা নবী পাইছি যে নবীরে আল্লাহ অত মায়া করেন, নবীরে খুশি করবার লাগি আল্লাহ নিজের আইন পর্যন্ত বদলাইয়া দিলেন। এর লাগি আমরা নবী হইলা হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ আর খালিলুল্লাহ দুইটা শব্দর অর্থ হইল আল্লাহর বন্ধু।
কিন্তু কিছু বেশ কম আছে। খলিলুল্লাহ ও বন্ধু যেন আল্লাহরে খুশি করবার লাগি চেষ্টা করেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহরে খুশি করবার লাগি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে বহুত পরীক্ষা দিছেন। আর আমরা নবী হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ কোন বন্ধু? বলে আল্লাহ পাকে তান যে বন্ধুরে খুশি করবার লাগি ব্যবস্থা গ্রহণ করেন, ও এই নইলা হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমরা নবী উম্মতর সওয়াবর কথা হিসাব করিয়া পরিশানির মাঝে তাকবা কিতা মনে করেন আল্লাহ বরদাস্ত করতে পারেননি? আল্লাহ রব্বুল আলামিনে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে খুশি করবার লাগি উম্মতে মুহাম্মদীরে এমন কিছু সুযোগ দিয়া দিছেন যে সুযোগের সদ্ব্যবহার করলে উম্মতে মুহাম্মদী হায়াত কম পাইলেও এই কম হায়াতের ভিতরে এই সময় যদি সুযোগ যদি খামো লাগাইন তাইলে 400, 500, 600 বছরের ইবাদত করনেওয়ালা মানুষ যারা, তারার চাইতে বেশি সওয়াব কামাই করতে পারবা। কত সুযোগ আল্লাহ দিছেন আমরা নবীজির ওসিলায়। রমজানুল মুবারক, রোজার মাসও অন্য সময়ের চাইতে এই রোজার মাসের ইবাদত বন্দেগীর মর্যাদা বেশি, সওয়াবের পরিমাণ বেশি। অন্য মাসও যে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, রোজার মাসও ইবাদত করলে 70 গুণ সওয়াব পাওয়া যায়। হাজিরিনে কেরাম, রোজার মাসের শবে কদর, এই শবে কদর এক রাইত করে এবাদত 1000 মাসের এবাদতের সমান নয়, বরং আল্লাহ কইন এর চাইতে আরও উত্তম। কতখান উত্তম ইকান আল্লাহ জানেন। আল্লাহ কি পরিমাণ 1000 মাসের এবাদতের সবের চাইতে বেশি দিবা, কতখান বেশি দিবা এখান আল্লাহ জানেন। এখন একজন মানুষের 40 বছরে 40টা শবে কদর ভাইলে হিসাব করেন জানি কত বছরের এবাদত বন্দেগীর সওয়াব পাইবার মতো সুযোগ আল্লাহ পাকে দিয়া দেন। এই উম্মতে মুহাম্মদী নবীর কারণে যেই জাতিয়ে অত মর্যাদা পাইছেন, সম্মান যান বেশি, দায়িত্ব তান বেশি, জবাবদিহিতা তান বেশি। যে কোনো প্রতিষ্ঠান হোক, আলিয়া মাদ্রাসা হোকা, কলেজ হোকা, স্কুল হোকা, খাম করেন অফিস যারা চালাইন তারা, সকল কামও তারা করেন। কিন্তু কোনো ফল্ট যদি দেখা দেয় তাহলে অফিসের খৈরে মাতাইতো নাই, মন্ত্রণালয়ে মাতাইলে প্রিন্সিপালরে মাতাইব, হেডমাস্টাররে মাতাইব। খেয়াল করছেন নি? হেরা কিচ্ছু জানেন না। ফল্ট হইলে দায় দায়িত্ব যা আছে সব বর্তাইব কার উপরে? যেন এই প্রতিষ্ঠানত যেন সবচেয়ে উপরের স্টেজও আছেন হেন উপরে বর্তাইব। মর্যাদা যার বেশি, জবাবদিহিতাও তান বেশি। উম্মতে মুহাম্মদী আমরা, আল্লাহ কইছেন যে কুনতুম খাইরা উম্মাতিন, আমার হাবিবর উম্মত হল এই দুনিয়ায় যত নবীর যত জাতের উম্মত যেই যুগে আইছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন উম্মত হইলাই তুমি তাই। এর বাদে লগে হইয়া আরো খান কিতা কইরা জানেননি? উখরিজাত লিন্নাস, যে উম্মতরে দুনিয়ায় পাঠাই দেওয়া হইছে মানুষের কল্যাণের লাগি, মানুষের কল্যাণের লাগি। উম্মতে মুহাম্মদী স্বার্থপর হই যাইতা, নিজে নিজের বালাখান দেখতা, আর কেউর বা চাইতেন আর দেশা মরে মরুক, বাঁচলে বাঁচক, আমার কিচ্ছু যায় আয় না, আমি বাঁচি গেলেও হইছে। এটা কিন্তু উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য নাই। উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য কিন্তু এটা নাই। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন, তা'মুরুনা বিল মা'রুফ, বালা যেখান তুমি তাই তো নিজে করবাই ওই কাম, নিজে বালা খান করিয়া বইলে হইতো নাই, আরো মানুষরে বালা চলাইবার লাগি, বালা পথ দেখাইবার লাগি চেষ্টা করতে হইব, বালা পথে চলবার লাগি উৎসাহিত করতে হইব, বালা পথ দেখাইয়া দিতে হইব। নিজে নিজে বালা পথে চলিয়া উম্মতে মুহাম্মদীর দায়িত্ব শেষ নাই। ওয়া তানহাউনা আনিল মুনকার, যত অন্যায় কাম আছে, নাফরমানি আছে, নাফরমানির থেকে নিজে বাঁচিয়া থাকবাই।
আর তুমি যদি দেখো আরো মানুষ নাফরমানি মাঝে আসেন, তাইলে মানুষরে বুঝাইতেই বুঝে এটা করার ঠিক নাই। বাদ খামটাকে মানুষরে ফিরাইয়া আনবার যত চেষ্টা আছে সমস্ত চেষ্টা করা লাগবে। এটা উম্মতে মুহাম্মদের দায়িত্ব। এর লাগে আল্লাহর হাবিবে ফরমায়েন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। কোনো ব্যক্তি কেউ যদি দেখেন কেউ অন্যায় কামের মাঝে লিপ্ত হয়ে গেছে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাই ক্ষমতা খাটাইয়া শক্তি খাটাইয়া অন্যায়কারী ব্যক্তির অন্যায় তাকে ফিরাইয়া আনতা। ক্ষমতা খাটাইবার মতো সামর্থ্য যদি না থাকে, তাইলে জবান দিয়া প্রতিবাদ করতা, জবান দিয়া তারে বুঝাইতা, অন্যায় কামটাকে জবানের মাধ্যমে ফিরাইবার চেষ্টা করতা। জবান কলিয়া মাতলে যদি বিপদ হয় এই সুযোগও না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবে ফরমায়েন ফাবিকলবিহি, অন্ততপক্ষে অন্তর দিয়া এই বাদ খাম রে ঘৃণা করতেইব। অন্তর দিয়া বাদ খাম আর বাদ খাম করে নেওয়ালা যে এরে ঘৃণা করতেইব। এটা হলো একবারে ইমানের সর্বনিম্ন পর্যায় হলো এটা। অন্যায় খাম চলেন আমরা দেখি আর আমি নি ঠান্ডা বাবা, আমি নিজে তো অন্যায় করিয়ার না, যারা বাদ খাম করে তারার পাপে তারারে ভাইবনে, আমি নিরাই বই রইলাম। এটা উম্মতে মুহাম্মদি ইলা হইলে চলতো নাই। আল্লাহ ইমানি দায়িত্ব বানাইয়া দিছেন যে আমার হাবিবুর উম্মত, তোমার তার মর্যাদা বেশি, দায়িত্ব বেশি। নিজে অন্যায় খামটাকি বাঁচিয়া থাকবায় আর অন্য মানুষ অন্যায় খামটাকি তারে ফিরাইয়া আনতাই তুমি এই দায়িত্ব তোমার পালন করা লাগবে। দেখুন যে আমি নিজে বাদখাম করিয়ার না, আমি বাঁচি গেছি, যারা আছে বাদখাম করে তারা মারাই খাইব না, ইলা কইলে কিন্তু আল্লাহ দরবা। আমরা যদি নিশ্চুপ হইয়া বইরে আনামাতিয়া থাকি আল্লাহ দরবা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার কাহিনী আল্লাহ দুনিয়ার মানুষরে জানাইয়া দিছেন। আমরা কোরআন শরীফও তো আছে, কোরআন শরীফের মাধ্যমে আমরা দাউদ আলাইহিস সালামের জমানার সেই কাহিনী জানি। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আছিল খুব সুন্দর। যে সময় জাবুর কিতাব তিলাওয়াত করতা, এই সময় তান তিলাওয়াত শুনবার লাগি মানুষও বড় আগ্রহী আসলা। এমনকি নদীর মাছ পর্যন্ত দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনবার লাগি নদীর কিনারাতে ভিড় করত। আর মসজিদ যেটা মসজিদ আছিল নদীর ফারো, আর তাই যে সময় জুমাবারে জাবুর কিতাব তিলাওয়াত করতা, এই সময় জুমাবার আছিল তারা শনিবার। কিবার আছিল? শনিবার। ইহুদি হকলর জুমাবার আছিল শনিবার। এই শনিবার দিন নদীর মাছ আইয়া কিনারাত আজি যাইত সব। বনি ইসরায়েলের জাতি, বিশেষ করে ইহুদি যারা, এরা একবারে ইতিহাস বিখ্যাত ফিসলা জাতি, বেয়াদব, নিষ্ঠুর, হিংসুক। এরা চরম বেয়াদব, এরা চরম নিষ্ঠুর এবং এরা চরম হিংসুক। হিংসা করা এটা হালাল না হারাম? আমরা উম্মতে মুহাম্মদের মাঝে এই বদভ্যাস কোনো মানুষের আছে কি নাই? কিতাব বুঝি আমরা হিংসা করা উচিত নেই। হিংসা করা এটা হইল ইহুদি হকলের বদভ্যাস। কার বদভ্যাস? ইহুদির বদভ্যাস। আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে জানাইয়া দিছেন। এটা কোরআন শরীফের মাঝে আছে হিংসা। আখেরি জমানার নবী তারা মানল না ইহুদি হকলে হিংসা করিয়া। নবী চিনে এইনু আখেরি জমানার নবী, তাওরাত কিতাবে ও নবীর কথা উঠোয়া হয়েছে, কিন্তু হিংসা করিয়া নবী মানল না। যে বদখাইসলত, যে বদভ্যাস ইহুদি জাতির, ইহুদির বদখাসলত আমরা মুসলমান হলে আমরার মাঝে দরিয়া রাখতাম নি, এটা বাদ দিতাম। হিংসা বড় মারাত্মক অপরাধ। হিংসা করে কিতা বলে মানুষের জিন্দগির যত নফল, যত এবাদত আছে, এবাদতরে সওয়াব শূন্য করিলায়, বেকার বানাইলায়। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা
ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূলে ফরমান যে হিংসায় একজন মানুষের নেক আমল রে বরবাদ করিলায়, ধ্বংস করিলায়, সব শূন্য করিলায়। যেভাবে লাকড়ির লাগাল যে সময় আগুনে পায়, আগুনে যদি লাকড়ির লাগাল পায় তে লাকড়ি জ্বলিয়া আনলে আর কোনো খামর জোকা থাকেনি। আপনি ঘরের মাঝে তৈছেন ফার্নিচার বানাইতা, দরজার ফ্রেম বানাইতা, পাল্লা বানাইতা, লাকড়ি কতখান তৈছেন, এই লাকড়ি যদি আগুনে জ্বালাইলায় কোনো খামো লাগাইতে পারবানি, আর বেকার হয়ে গেল, বেখামা বনি গেল। আপনার জীবনে বহুত এবাদত বন্দেগী আপনি করতে আসেন, আউয়াবিনের নমাজ পড়েন, নফল এবাদত, ফরজ তো আছেও, নফল এবাদত তো করেন, তাহাজ্জুদের নমাজ পড়েন, বছর 2 বার উমরাত যাইন, নেই হজ করছেন 4-5 বার, আলহামদুলিল্লাহ, বহুত বালা। কিন্তু হিংসা নামক এই বেমার যদি দিলর মাঝে থাকে, তাহলে জিন্দগির কোনো আমলের কোনো হিসাব আখেরাতে গিয়া মিলত নাই। নেই এবাদত বন্দেগী করিয়া দেখা যাইব যে আমরা হিসাব করবো, একবারে ঢের আমল কামাইছি, হলইর তলা যদি ছুটি যায়, ইয়া আল্লাহ রে বা, চা খাওয়াইবার আগে তো মগজ খারাপ করে লাইবাই। ও ভাই হল আস্তে আস্তে মাতো, আস্তে আস্তে মাতো, আস্তে আস্তে মাতরে ভাই হল আস্তে। হাজিরিনে কেরাম, তো এই যে অত ইবাদত বন্দেগী আমরা জীবনে করি, হলই যদি তলা ছটাইল থাকে, তলা ছাড়াইল হলই দিয়া কিতা বুঝেন, হাইঞ্জা এসিয়া মাছ বহুত তা পাইছেন, হলইর মাঝে লইছেন, হলই যদি তলা ছাড়াইল থাকে, যে মাছ লইয়া বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবানি না।